আপনি সরকারি নির্ধারিত মূল্যের বেশি মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয় করবেন না। বিক্রয় করলে আপনার প্রতিষ্ঠান বন্ধ করা হবে। আপনার কাগজ কলমে কম দেখাচ্ছেন, বাস্তবে বেশি করে বিক্রি করছেন। ব্যবসা তো কেউ লস দিয়ে করবে না, সরকার তো এটা বুঝতেছে না। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি মিরপুরে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জাতীয় ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করা হচ্ছে। বিপুল পরিমাণে যে গ্যাসের যে সিলিন্ডার, এমনকি যে গ্যাস অধিক মূল্যে বিক্রি হচ্ছে, তারই প্রেক্ষিতে আজকের অভিযান পরিচালনা করা হচ্ছে। লাইটগুলো জ্বালিয়ে দেন, ভিতরে আসেন, লাইট জ্বালিয়ে দেন। আর একটা ট্রাকে দেখলাম সিলিন্ডার লোড করা আছে, ওটাকে খালি মানে নিয়ে আসলেন। না না, ওগুলো খালি সিলিন্ডার পড়ে আসে, মাল নাই তো। ঠিক আছে, যেখানে থেকে মালটা আনে ওইখানেই মাল। আপনার কোনো কথা বিশ্বাস করছে না, কারণ আপনি তো বললেন আপনি এখানে করে কেউ না, এখন আবার সব বলতেছেন। দেখি ডয়ার খোলেন তো, দেখি কি কাগজপত্র আছে। বেশি বেশি দামে গ্যাস কেন বিক্রি করা হয় আপনাদের এখান থেকে? কমপ্লেন আছে দেখি তো আসছি। না না, উপরটা খুলেন, নিচেরটা। গতকালকেও গ্যাস বিক্রি করেছেন আর বলছেন গ্যাস নাই। গতকালকে সেলিম এন্টারপ্রাইজকে গ্যাস দিয়েছেন 5 তারিখ, আজকে 6 তারিখ। মিথ্যা কথা বলেন কেন? এখানে তো গ্যাস নাই স্যার। গ্যাস আছে কোথায় সেটা বলেন। এখানে না থাকে আরেকটা জায়গায় তো আছে। আপনাদের 3টা গোডাউন। না 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 স্যার, একটাই। এই কোম্পানির নাম কি? এই জায়গায় দুইটা করে। এই প্রতিষ্ঠানের নাম কি? এই যে মনোহর ট্রেডার্স। মনোয়ার ট্রেডার্স। স্যার গতকালও বিক্রি করছে স্যার। স্যার এই অল্প কয়টা মালই ছিল। আপনি ততক্ষণ বললেন একটাও ছিল না, এখন আবার বলতেছেন অল্প কয়টা ছিল। 18 দিন ধরে গ্যাস নাই, এই কয়টা একজন লেগে রাখা হয়েছিল। যে 12 কেজি রসিদ করছে 1300 করে। কার কাছে বিক্রি করছেন তার নাম্বারে ফোন দিবেন, তার কাছ থেকে শুনবো। কত করে বিক্রি করছে? রসিদ করছে 1300 করে। গতকাল হিসাবের খাতাটা বের করেন। হ্যাঁ, যেটা হিসাবের খাতা আছে। বেতন কি মাসের প্রত্যেকদিন বেতন দেয়? না, যার যখন লাগে। হ্যাঁ, এখানে 25 তারিখে দিছে বেতন, 22 তারিখে দিছে, 16 তারিখে দিচ্ছে। বের করেন না কেন তাহলে? কই আপনার লোক আসছে? এদিকে আসেন, সামনে আসেন। চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? আপনার পরিচয় কি? ভাগে পরিচয় বলেন। আমার নাম হচ্ছে রেজাউল, আমি এখানকার ম্যানেজার। ম্যানেজার সাহেব, আপনি কতদিন ধরে আছেন? আমি আসছি 7 মাস। 7 মাস, অনেক দিন তো। আপনার কোন কোম্পানির ডিলার? আমাদের জিএমআই ইউনিট। এই বিস্ফোরকের লাইসেন্সটা দেখাতে পারবেন একটু? না, এখন তো নাই স্যার। কেন নাই? বাসায় বাসায় রাখার জন্য না তো? সরকার কি আপনার বাসায় গিয়ে দেখে আসবে কাগজপত্র? এটা তো যে ব্যবসায়ী প্রতিষ্ঠান সেখানে রাখতে হবে। এটা প্রসিকিউশন লেখেন, লিখতেছেন আপনারা? লেখেন বিস্ফোরকের লাইসেন্স দেখাতে ব্যর্থ হয়েছে। আর আপনার এই ইনাকে চেনেন তো? উনি হ্যাঁ হ্যাঁ, কে উনি? কর্মচারী। কর্মচারী? কর্মচারী জি জি। নাকি হেল্পার? হ্যাঁ, আমারই স্টাফ আর কি। ও আপনি কথা বলেন না, উনি আমি বলুন। আপনাকে ক্রস চেক করতেছি, আপনাদের কর্মচারী। জি জি। এটাও একটা মিথ্যা কথা লেখেন। আপনাদের কি মালপত্র নাই 18 দিন ধরে? না, গ্যাস নাই 18 দিন ধরে? হ্যাঁ, গাড়ি পাঠাইছি 17 তারিখে, গাড়ি আসে না। তো এই যে বিক্রি করছেন কিভাবে? এই যে এতগুলো ভাউচারে দেখা যাচ্ছে। 41টা বিক্রি করেছে গত তারিখ 5 তারিখ আজকে। ছিল না? আজকে 41টা বিক্রি করেছে। এই যে আজকে 6 তারিখ, আজকে বিক্রি করছেন 42টা নাকি 41টা। তার আগের দিন করছেন 65টা। এই যে দেখা যাচ্ছে 25টা। এগুলো আপনি কোথায় পেলেন? বললেন যে নাই মুখে মুখে। বলেন। এগুলো স্যার গাড়ি একটা আসছিল গতকাল। এই কথাটা বলতে অসুবিধা কি ছিল? আপনার ওই যে কর্মচারী, উনি আমাদেরকে মিথ্যা তথ্য দিছে সরকারকে। কি বলছে বুঝতে পারছেন? জি স্যার। এটা কি শিখিয়ে দিয়েছেন ওনাকে যে কেউ আসলেই কথা বলবেন না, আপনারা? একটা গাড়ি আসছে আর একটা প্ল্যান। এই কথা তো বলেন না। প্ল্যান্টার একটা আছে। আচ্ছা, আপনি যেটা বিক্রি করেছেন আরিফ এন্টারপ্রাইজ মিরপুরে 1 শিয়ালবাড়ি, এর কাছে বিক্রি করেছেন 12 কেজি 41টা। ওনার নাম্বার কত? ফোন নাম্বার? হুম, ফোন নাম্বার দেখে না দেয়া নেই। এই তো আপনার পরিচিত ব্যবসায়ী, পরিচিত। ওনার নাম্বার একটু ফোন দেন, নাম্বার সংগ্রহ করেন। স্যার বাইরে দাঁড়াই, ভিতরে এই দুর্গন্ধ। লেখেন যে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি করা হচ্ছে। আর আপনি ফার্স্টে বললেন যে আমি ড্রাইভারও না, হেল্পার একজন। আর উনি বলতেছে আপনি হ্যাঁ, কর্মচারী। কর্মচারী, আমাদের হেল্পারই আর কি। শুনেন, সব কথা আপনার নাম কি? শিখাই দিয়েছেন আমার সব। নাম রেজাউল। আপনি যে এর কাছে বিক্রি করেছেন এখানে লিখেছেন 1300 টাকা করে। এখন আপনাকে সঙ্গে করে যদি এই দোকানে যাওয়া যায়, এটা কি মিলবে? জি, মিলবে। হ্যাঁ, বুঝেন কিন্তু। জি, এই যে ফোন দিছি। ফোন দেন, দেন আমি কথা বলবো।
হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি আরিফ এন্টারপ্রাইজ থেকে বলছিলেন? আচ্ছা, এই যে মিরপুর বেড়িবাঁধ থেকে আপনি যে গ্যাস নিয়েছেন আজকে 41টি সিলিন্ডার, 42টি সিলিন্ডার, আপনার প্রতিষ্ঠানের নাম কি? মনোয়ারা ট্রেডার্স থেকে 12 কেজির 42টা সিলিন্ডার নিয়েছেন না আপনি আজকে? আপনাকে তো নামিয়ে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, ওইগুলো আপনি বিক্রি করবেন, স্টক করবেন না, ঠিক আছে? না ভাই, আমি সেল দিয়ে দিচ্ছি সকাল থেকে এই পর্যন্ত, না হলে 20টা সেল হয়ে গেছে। ও, কত করে বিক্রি করলেন আজকে? ওই বিক্রি করতেছি 1800 টাকা। ও, আপনি কিনেছেন কত করে এখান থেকে? আমার ওখান থেকে কিনা পড়ছে চলো 42টা মাল আমি দিচ্ছি। মেমোটা দেখতে হবে ভাই, আপনি কিনছেন, টাকা পরিশোধ করছেন, আপনার মনে নাই? মেমো দেখতে হবে, খেয়াল নেই তো। মেমোতে যেটা লেখা আছে সেটা অনুপাতে তো আপনি বিক্রি করেন নাই, বা আপনি তো সেটা অনুপাতে কিনেন নাই। আপনার কাছ থেকে কত করে রেখেছে? 1500 করে? জি না, 1300 করে না, একটু রেট বেশি পড়ছে আর কি। রেট বেশিটা কত পড়ছে? আপনি শুনতে পাচ্ছেন কি বলছে? এই কাজ করছেন কেন? এই মনে হয় অল্প কিছু টাকা বেশি পড়ছে, আমি দেখতেছি ভাই, আমি আপনার দেখে আমি এগোচ্ছি। আচ্ছা, কিন্তু আপনার তো রসিদ করছে 1300 টাকা করে, আপনি কিনছেন বেশি দিয়ে, কিন্তু রসিদে লেখা 1300 করে। এটা কেন লিখলো, বা কেন এই রসিদ আপনি নিলেন? উনি আমাকে বলেই দিছে যে গাড়ি ভাড়াটা দিয়ে দিতে হবে, এই কারণে। ঠিক আছে, ঠিক আছে, ওকে, আপনি এটার সঙ্গে দায়ী আসলে। আপনি সরকারি নির্ধারিত মূল্যের বেশি মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয় করবেন না। বিক্রয় করলে আপনার প্রতিষ্ঠান বন্ধ করা হবে। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা। তা আপনারা তো সবই মিথ্যা কথা বললেন। মিথ্যা কথা বলছেন তো। আপনার কাগজ কলমে কম দেখাচ্ছেন, বাস্তবে বেশি করে বিক্রি করছেন। এটা সর্বোচ্চ শাস্তি একটা ধারাতেই 1 বছরের কারাদণ্ড অথবা 50,000 জরিমানা। আর আপনারা যে মিথ্যা তথ্য দিয়েছেন তার জন্য একই শাস্তি। এগুলো আর সামনে করবেন না কখনো, ঠিক আছে? প্রসিকিউশন লেখেন, ওনাকে সাক্ষী হিসেবে নেন। সাক্ষী 2 জন নেন, ওই যে আরেকজন ছিল উনিও মিথ্যা কথা আচ্ছা, বলছেন। উনি কে বলেন তো? উনি কি আপনাদের এখানে চাকরি করে? চাকরি করে, তাহলে আপনিও তো প্রথমে মিথ্যা কথা বললেন যে আপনি প্রতিবেশী এখানে ঘুরতে আসছেন। শিখাই দিয়েছে আপনাকে? ট্রেনিং দিয়েছে না মিথ্যা কথা বলার? তো মিথ্যা বললেন যে? কতদিন জয়েন করছেন উনি? 1 মাস হয় না এই যে কার্যক্রমগুলো করছেন স্যার। এগুলো কি ঠিক করছেন? না স্যার। অপরাধ হয়েছে? জি স্যার। অপরাধ স্বীকার করছেন? জি স্যার। ভবিষ্যতে আর করবেন না অঙ্গীকার করছেন? জি স্যার। সঠিকভাবে তথ্য দিবেন, ওই ভাউচারে সঠিক তথ্য দিবেন। আপনি লিখেছেন 1300, বাস্তবে বিক্রি করছেন 1400, 1500। আমরা মানে একদম চাক্ষুষ প্রমাণ পেয়েছি কথা বলে, ঠিক আছে? ভোক্তা অধিকার আইন অনুযায়ী এগুলো দণ্ডনীয় অপরাধ। আপনাকে আজকে সতর্ক করে মাত্র 30,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হলো, ঠিক আছে? আপনি জরিমানাটা এখনই পরিশোধ করবেন, অনাদায়ী প্রতিষ্ঠান সিলগালা করা হবে। জরিমানা করছে আমরা গ্যাসের দাম মানে সেটা সরকার নির্ধারণ করেছে সেটার থেকে বেশি নিচ্ছি আর কি। এই কারণে বেশি আমরা তো আমার গাড়ি গেছে আজ 23 দিন, প্ল্যান্টে গাড়ি গেছে, সেটা আমি 2টা গাড়ি পাঠাই রাখছি আজ 23 দিন। 23 দিনের ভিতরে কোম্পানি গ্যাস দিতে পারতেছে না। যা বা মনে করেন 210টা পাইছি, এখন ওখানে প্রতিদিন মনে করেন আমার 2,000 টাকার খরচ আছে। ব্যবসা তো কেউ লস দিয়ে করবে না, সরকার তো এটা বুঝতেছে না। আর আমার এই প্রতিষ্ঠান মনে করেন আজ 20 দিন বন্ধ, স্টাফের খরচ তো দিতে হবে।